নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সাগরিকাস লাইফস্টাইলের আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। এটা যেরকম বানাতেও খুব ইজি আর খেতেও ভীষণই টেস্টি। তো রেসিপিটার নাম হচ্ছে পালক চিকেন। তো চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতো পালং শাক। তো পালং শাকটা ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখেছি এটার একটা পেস্ট বানাবো বলে। তো পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর সময় এটা লক্ষ্য রেখো যে যাতে পেস্টটাতে কোনো একটু দানা দানা না থাকে, যাতে পেস্টটা ভীষণ মিহি হয়। তো দেখো এরকম কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ, এইরকমই কিন্তু এটার কনসিস্টেন্সিটা থাকবে, না তো বেশি ঘন না তো বেশি জলজলে। তো পেস্টটা আমি এখানে রেডি করে নিলাম। তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেনের বোনলেস ব্রেস্ট পিস 300 গ্রাম মতো। আর এটাকে না আমি ফিলে মতো নিয়েছিলাম, কিন্তু এটা আমি ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। পালক চিকেনে কিন্তু এই রকম পিসেই কিন্তু খেতে ভালো লাগে, যাতে বড় বড় পিসে কি হয় না, ছিবড়া ছিবড়া হয়ে যায়। তো এরকম পিস থাকলে মুখে পড়লেও ভালো লাগে। নিয়ে নিয়েছি আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এরকম না কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নেবে। তো এখানে আমি রেডি করে রাখলাম পেঁয়াজটাও। তো আমি একটা ফ্রাইং প্যান রেডি করে নিয়েছি, আর এখানে আমি গরম হতে একটু আঁচে বসিয়ে দিয়েছি। আর এটা না আমি হাই আঁচেই রেখেছি এখন আপাতত। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই কিন্তু সাদা তেলে হবে, এটা কিন্তু কোনো সর্ষের তেলে হবে না। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু সাদা তেল। মোটামুটি এখানে ধরে নাও 4 টেবিল স্পুন মতো সাদা তেল আছে। তো আমি এটা ঢেলে নিলাম। এবার আমি তেলটা একটু গরম হতে দেবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট আমুল বাটারের ওই যে ইয়েগুলো পাওয়া যায় 10 পিস করে যেগুলো থাকে। তো আমি একটা ব্লক নিয়ে নিয়েছি বাটারের, আর এই বাটারটাও আমি কিন্তু সাদা তেলে অ্যাড করে দেবো। তো বাটারটা দিলে পরে না পালক চিকেনে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমরা মনে করে কিন্তু এই বাটারটা কিন্তু স্কিপ করা যাবে না, বাটারেই কিন্তু আসল ফ্লেভারটা আসে। তো এটা একটু খেয়াল রেখো যে বাটার যেন, কারণ হাই আঁচে করছো তো, তো বাটার যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু কালো হয়ে যাবে পুরো তেলটা। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আঁচটাও দেখে নিলাম। তারপরে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জিরে। তো আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এটা একটু স্প্ল্যাটার হতে দেব। তারপরে আমি অ্যাড করে দেব এই কেটে রাখা পেঁয়াজটা। তো আমি কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু ভালো করে ওটা মিশিয়ে নেব, একটু নেড়ে নেব, যাতে করে কিনা পেঁয়াজটা আবার না পোড়ে কিন্তু বেশ একটু লাল লাল ফ্রাই মতো ভাজা হয়। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমার পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট কালার মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখো ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখনই কিছু অ্যাড করব না, আরেকটু এটাকে ফ্রাই হতে দেব, যতক্ষণ একটু ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে। না হলে পরে না, যখন তোমরা চিকেনটা রান্না করবে তখন কিন্তু পেঁয়াজগুলো মুখের মধ্যে গোটা গোটা পড়বে, তো সেটা একেবারেই কিন্তু খেতে তখন ভালো লাগবে না। তো আমি যার কারণে আরেকটু এটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজটা এবারে বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো, আমি কিন্তু আগের রেসিপিটাতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্নাতে সাদা নুন ইউজ করি না, আমি পিঙ্ক সল্ট ইউজ করি। তো আমি এখানে একদম ছোট্ট চামচের 4 চামচ মতো আমি এখানে নুন অ্যাড করে দিলাম। তো সল্টটা দেওয়ার পরে তারপরে অবভিয়াসলি ভালো মতো একটা মিক্স দেবে, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে, কারণ এটা খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে পরে কিন্তু ওটার ফ্লেভারটা খুব অন্যরকম চলে আসবে, তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তো দেখো আমি এখানে কন্টিনিউয়াসলি নাড়ছি। তারপরে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এটার মধ্যে আরও কিছু অ্যাডিশনাল আইটেম দেব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো
তো তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসেসগুলো। তো চিকেনের পিসেসগুলো তো আগেই দেখিয়েছিলাম যে ছোট ছোট কিউবস করে আমি কেটে রেখেছি। তো এটা এখন আমি অ্যাড করে দেবো। এটাও কিন্তু পেঁয়াজের সাথে সাথেই হালকা হালকা কিন্তু একটু ভাজা হতে থাকবে। খুব বেশি ফ্রাই করে ফেলো না চিকেনটা, তাহলে কিন্তু আবার টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো এটা কিন্তু হালকা হালকা একটু সফট সফট মতো ভাজা হবে। তো পেঁয়াজের সাথে যথারীতি আমি চিকেনটাকে একটু মিক্স করে দিলাম। তো এবার চিকেনটা মিক্স হয়ে যাওয়ার পরে আরও কিছু আইটেমস এখানে দিতে হবে। তো দেখতে থাকো, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী আইটেমস আমি আরও মিক্স করলাম। দেখো চিকেনটাকে এখানে কিন্তু আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি, যাতে করে কিনা চিকেনটাও ভালো মতো একটু সফটও হয়ে যায় আর একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন মতো ফ্রাইও হয়ে যায়। আর এখানে ব্রাউন ফ্রাই বলতে কিন্তু আমি চিলি চিকেনের মতো ফ্রাই বলছি না, জাস্ট একদম হালকা সফট ফ্রাই মতো, মানে একটা সতে টাইপের মতো করবে। তো দেখো চিকেনগুলো এবার কিন্তু আমার ভালো মতো একটু সফটও হয়ে গেছে, আর একটু 50% 60% মতো আমার সিদ্ধও হয়ে গেছে চিকেনগুলো। আর এই রান্নাটাতে কিন্তু কোনো আলু অ্যাড হবে না, যেহেতু পালক চিকেন, এটা একটু এটা তো টিপিক্যাল বাঙালি রেসিপি নয়, তো যার কারণে এখানে কিন্তু কোনো আলু পড়বে না। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো এখানে মোটামুটি 1.5 টেবিল স্পুন রসুন বাটা রয়েছে। তো আমি আগে থেকেই রসুন বাটা আর আদা বাটাটা রেডি করে নিয়েছিলাম অলরেডি মিক্সিতে। আর আমি না কোনো সময় দোকানের কেনা জিঞ্জার গার্লিক পেস্ট আমি ইউজ করি না, আমি বাড়িতেই ফ্রেশ কেটে আর পেস্ট বানিয়ে এটাকে বানাই, তাহলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে, একদম ন্যাচারাল ফ্লেভার আসে। আর আমি দিয়ে দিলাম এখানে কিন্তু 1.5 টেবিল স্পুন মতো আদা বাটাও। তো আদা আর রসুনটা ভালো করে এটা সাথে আরও মিশিয়ে নেব। আর দেখতে হবে, কারণ এটা কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে পরে কিন্তু আবারও একই কথা বলছি যে আদা রসুন যেহেতু আছে, তাহলে কিন্তু তলা লেগে যাওয়ার চান্সেস থাকে। তো যার কারণে কিন্তু ভালো মতো এটা নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমার আদা আর রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এতক্ষণে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন ধনে গুঁড়ো। তো আমি নর্মালি গুঁড়ো মশলাই ইউজ করি, আমি বাটা মশলা ইউজ করি না, কারণ বাটা মশলা ইউজ করলেও অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তো যার কারণে গুঁড়ো মশলাটাই আমি প্রেফার করি। তো আমি এখানে কিন্তু এভারেস্টের মশলা ইউজ করেছি। তো এখানে 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর এখানে কিন্তু আমি 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে একটা মিক্স দিতে হবে, একটু ভালো করে ফ্রাই নিতে হবে মশলাগুলো, যাতে মশলাগুলো জ্বলে না যায়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো। দেখো আমি ভালো করে এখানে মশলাগুলো কিন্তু চিকেন আর পেঁয়াজ সব কিছুর সাথেই ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটাও খেয়াল রেখেছি যাতে কিন্তু মশলাগুলো পুড়ে না যায়, মশলাগুলো পুড়ে গেলে পরে কিন্তু টেস্টটা খুব বাজে হয়ে যাবে। তো দেখো এখানে নাড়তে থাকতে হবে কিন্তু। আর আমি একটু কিন্তু সামান্য, যদি তোমরা মনে করো, আমি এখানে যদিও বা জল দিইনি, কিন্তু যদি তোমরা মনে করো যে মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস আছে, একটু জল লাগবে, তো তোমরা একটু সামান্য জলও দিয়ে দিতে পারো। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি এই পালং শাক যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার সাথে, এইটা এবার আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পালং শাকের পেস্টটা পুরো অ্যাড করে দিলাম। আর দেখছো এখানে কিন্তু একটু গ্রেভিটা যাতে ঠিক হয় সেই রকমভাবে কিন্তু তোমাদেরকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো আমি যেহেতু এটা হাই আঁচেই রেখেছি, তো যার কারণে কিন্তু আমি এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকছি যাতে তলা না লেগে যায়। আর পালং শাক দেখবে হতে না খুব একটা সময় লাগে না, তো সেই জন্যেই তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা ভীষণ চটজলদি রান্না, খুব ইজি, আর কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। মানে এটা কোনো সময় তোমরা যদি ট্রাই করো তো রুটি কিংবা পরোটা এইসব দিয়ে তোমরা ট্রাই করবে, এটা কিন্তু ভাতের সাথে অতটা ভালো লাগবে না, কিন্তু রুটি পরোটা নান এগুলোর সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই পালক চিকেনটা খেতে। তো এবার আমি যথারীতি পালং শাকের পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকাটা থাকবে মোটামুটি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে এসে আমি আবার চেক করব।
আর দেখো আঁচটা কিন্তু হাইতেই আছে। তো 20 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুললাম। দেখো এখন কিন্তু গ্রেভিটা অনেকটা আগের থেকে ঠিক হয়ে গেছে। তো যেহেতু ঠিক হয়ে গেছে, যাতে তলা না লেগে যায়, আমি আবারও কিছুটা নেড়ে দিচ্ছি। আর আরও খানিকটা কিন্তু এটা হতে দিতে হবে, কারণ গ্রেভিটা কিন্তু পুরোটা টেনে যাবে, একটু শুকনো শুকনো হবে জিনিসটা। তো এখনও আমার অনেকটাই জল জলে ভাব রয়েছে, তো যার কারণে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা আরও মোটামুটি 10 মিনিটসের মতো হওয়ার। তো টোটাল তোমাদের 20 + 10, তো 30 মিনিটসের মতো তোমাদেরকে এখানে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তো দেখো আমি ভালো করে আবার একটা মিক্স দিয়ে দিলাম, দিয়ে আমি এবার আবার এটা ঢেকে দেবো। দশ মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে আমি চেক করছি, দেখেছো গ্রেভিটা কত টেনে গেছে। আর এইটা কিন্তু একদম রাইট কনসিস্টেন্সি। এর থেকে বেশি কিন্তু তোমাদেরকে মানে চাপালে পরে চলবে না, কারণ তাহলে পরে কিন্তু তলা লেগে যাবে আর জিনিসটা ভালোও হবে না, খুব বেশি ঠিক হয়ে যাবে। তো এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি। তো এটা যখনই হয়ে যাবে না, তো এটা একটা মিক্স দিয়ে ভালো করে, তারপরে একটা এখানে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমি অ্যাড করব, আর এটাতে কিন্তু ফ্লেভারটা সবচেয়ে বেশি এনহ্যান্স হয় পালক চিকেনের। তো দেখতে থাকো আমি কি অ্যাড করি। আর দেখো ইন দ্য মিন টাইম কিন্তু আমার চিকেনগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে আগে থেকে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর কাসুরি মেথি দেওয়ার পরে কিন্তু আমি আরও মোটামুটি 5 to 6 মিনিটস মতো আরও কুক করব। তো আমি কিন্তু আর ঢাকা দিচ্ছি না, কারণ যেহেতু আমার গ্রেভিটা অলমোস্ট রেডি। তো আমি মোটামুটি 4 to 5 মিনিটস আমি আরও এটাকে নাড়াচাড়া করব। আর একদম লাস্টে নামানোর আগে একটা কিউব আবার বাটার দিয়ে দেবে। তো আগেই বলেছি যে বাটার দেওয়ার ফলটা হচ্ছে টেস্টটা ভীষণভাবে এনহ্যান্স হয়। তো বাটারটা ভালো করে মিক্স করে দেবে নামানোর আগে। তো দেখো আমি একটা কিউব বাটার এখানে দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু একটা মিক্স দিচ্ছি যাতে বাটারটা পুরো গলে যায়, ওটার সাথে মিশে যায়, আর এটার ফ্লেভারটা কিন্তু যাতে এনহ্যান্সড হয়। বাটারটা গলে গেলে পরে ব্যাস, এবার আর কোনো কাজ নেই, এবার শুধু ডিশ আউট করে দেওয়া। দেখেছো আমি এখানে ডিশ আউট করে দিয়েছি। আর এখানেও তোমাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি দেখতে এটা কেমন হয়েছে পালক চিকেনটা। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখো, তোমাদের কোনো রেস্টুরেন্টের প্রয়োজনই হবে না, এটা আমার গ্যারেন্টি। চলো তাহলে দেখা হবে আবার একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।